সংসারের প্রত্যেক কাজই অনেক পরিশ্রমের, সেটা যদি আবার সাজিয়ে গুজিয়ে করা যায় অনেক কাজই সহজ হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি একা হাতে কিভাবে গুছিয়ে কাজ করি সবাই সবটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকালে উঠেই দুই ছেলেকে ফ্রেশ করিয়ে নাস্তা করিয়ে নিয়েছি, তারপরে কোটা বাছা করতে বসেছি। ওই মুহূর্তে আমার স্কুলের এক ভাবি ফোন দিয়ে বলছে, ভাবি বাসার নিচে আসেন। ভাবির মেয়ে আর আমার ছেলে একসাথে স্কুলে পড়ে। আমি যেহেতু আজকে স্কুলে যাইনি, তো ভাবি আনমোলের জন্য বিরিয়ানি এনেছিল, তো বাসায় যাওয়ার সময় দিয়ে গেল। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তো বিরিয়ানি খাওয়া শেষে আবার রান্না করতে বসে গেছি। পেঁয়াজ আলু কেটে নিয়েছি, আজকে রান্না করব ব্রয়লার মুরগি। যে কোনো মাংসতে আলু খেতে আমরা অনেক পছন্দ করি, তাই আলু কেটে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আলু লবণ দিয়ে ভাজতে বসিয়েছি। যেহেতু তাড়াহুড়া রান্না করি এই সময়টায়, কারেন্ট থাকে না, খুবই দ্রুত রান্না করতে হয়, তাই পেঁয়াজ আলু একসাথেই ভাজতে বসিয়েছি। এদিকে আদা রসুন ছিল না, ডিপ থেকে বেরিয়ে নর্মাল করে একটু তুলে নিলাম। যেটা প্রতিদিন ব্যবহার করি সেটা আলাদা বাকেটে তুলে নিলাম, আর বাকিটা ডিপে রেখে দিলাম। রাইস কুকারে ভাত হয়ে গেছে, একটু উল্টে পাল্টিয়ে দিলাম। কাঁঠাল খেয়েছিলাম, কাঁঠালের বিচিগুলো ধুয়ে এখন শুকাতে দিব। আর যে সবাই জিজ্ঞাসা করেন আমি রান্না করার সময় ছেলেগুলা কি করে, এই তো একটাকে ঘুম দিয়েছি, একটাকে টিভি দেখতে বসিয়েছি। সে হাতের লেখা কমপ্লিট করে এখন টিভি দেখছে, আর এই দিকে আমি ঝটপট রান্নাগুলো শেষ করছি। কাঁঠাল বিচিগুলা ব্যালকনিতে রোদ দিয়ে আসলাম, এসে দেখি এখনও পেঁয়াজ লাল হয়নি। তো এখন জিরা বাটার সময় নাই, তো ভাবলাম আস্ত জিরা দিয়ে দিই। আস্ত জিরাও মাংসে খুব ভালো লাগে, ফ্লেভারটা খুবই ভালো আসে আমার কাছে মনে হয়, পার্সোনালি চয়েস। যাই হোক, এখন মাংসগুলো দিয়ে দিলাম। আমি ব্রয়লার মুরগি এইভাবেই রান্না করি, আমি অনেকভাবেই রান্না করি যখন যেটা মন চায়, কিন্তু মশলা কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে বেশি টেস্ট লাগে। তো এখন পেঁয়াজের উপরে ভালো করে মাংসগুলো নেড়ে নিয়েছি, একটু ভাজা মতো করে নিয়েছি, তারপরে মশলা অ্যাড করে দিয়েছি। বেশি করে ঝাল দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ, কষিয়ে নিব। আর গোটা মশলা আগেই দিয়েছি। এই তো আলুর সাথে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর সাথে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। আজকে মাংসটাতে ঝোল কম রাখবো, একটু ভুনা ভুনাই করবো। যেহেতু মাংস রান্না করলে আমার আনমোলের বাবা কালার ডাল খেতে ভীষণ পছন্দ করে, যেহেতু ওদের কুষ্টিয়া জেলাতে মুরগির মাংসের সাথে কালার ডাল খায়, তো আমি সেটা চেষ্টা করি ওকে রান্না করে খাওয়ানোর। এখন কালার ডালটা সুন্দর করে ভেজে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। হালকা হলুদ গুঁড়ো, আদা বাটা, একটু লবণ দিয়ে গরম পানি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। ভালো মিহি করে ঘুরতে হবে, তারপরে ফুটিয়ে নিয়ে এখন পেঁয়াজ, শুকনা মরিচ, তেজপাতা আর গোটা জিরা দিয়ে বেরেস্তা করে নিয়েছি। ডাল এখন বাগার দিয়ে নিব। আর কালার ডাল এভাবে সিম্পল করে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আর ডালে রসুন, কালার ডালে রসুন দিতে হয় না, আদা দিতে হয় বেশি করে, তাহলে খুবই ভালো লাগে। কালার ডাল দিয়ে মুরগির মাংস খেতে আসলে অনেক মজা লাগে। তোমরা কখনো খেয়েছো আপু ভাইয়ারা? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কুষ্টিয়াতে যদি আমার এই ভিডিও কেউ দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে যেও, তোমাদের ফেমাস খাবারটা আমি রান্না করে নিয়েছি। তো যাই হোক, এখন গোসল টোসল করে একবারে খাওয়া দাওয়া করতে বসে গেছি। মা ছেলে একসাথেই খাচ্ছি, প্রতিদিন যেভাবে খাই ঠিক সেভাবে খাচ্ছি। প্রথমে শুকনা করে খেয়ে নিয়েছি, এখন ডাল নিয়ে নিব এর সাথে, দেন মিক্সড করে আলু ঝোল ডাল একসাথে ভালো করে মেখে নিয়ে মাংস দিয়ে একটু লুকমা করে খেতে ওফ জাস্ট ওয়াও লাগে। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যেও।